সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিশ্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিশ্রিকে খুঁজে পায় না। তবে এক পর্যায়ে সে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে অন্ধকার ঘরে প্রবেশ করে। তখন দেখা যায় শীতল গুড্ডুকে মিশ্রি মনে করে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু এক পর্যায়ে গুড্ডু নিজেকে মুক্ত করে নেয় এবং মিশ্রির বিষের সমস্ত সত্য জানতে পারে। বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? গুড্ডু কি অর্জুনকে সব সত্য বলে দেবে? আর অর্জুন কি জানতে পারবে তার মিশ্রি হাওয়ালি বাড়িতে আছে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭০তম পর্বের ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতে দেখা যাবে হাসপাতালে আগুন লাগার ফলে মিশ্রি সেখানে আটকা পড়ে যায়। অর্জুন তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে মিশ্রি দেখতে পায় একটি ছোট শিশুও বিপদে পড়েছে। মিশ্রি তখন অর্জুনের সাহায্যের বদলে সেই শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। আগুনের ধোঁয়ার কারণে অর্জুন মিশ্রির মুখ দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় গুড্ডু ও তার পরিবার টিভিতে হাসপাতালের আগুনের খবর দেখে। গুড্ডু দৌড়ে হাসপাতালে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অর্জুনের কোনো ক্ষতি না হয়। অর্জুন তখন মিশ্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে, এই মেয়েটির নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচিয়েছে। সে মেয়েটির খোঁজ নিতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন গুড্ডু সেখানে পৌঁছায় এবং মিশ্রিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অর্জুন যদি মিশ্রিকে দেখে ফেলে তবে তাকে অর্জুনের জীবন থেকে সরে যেতে হবে। তখন অর্জুনের ফোনে একটি কল আসে এবং সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। গুড্ডু ভাবে অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন বেরিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে সে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখন গুড্ডু দেখে মিশ্রি গাড়িতে করে চলে যাচ্ছে এবং গাড়িতে অশোক বসে আছে। গুড্ডু মনে করে এই লোকটিকে সে পার্টিতে দেখেছিল, তাহলে মিশ্রি তার সাথে কেন যাচ্ছে? অর্জুন তখন গুড্ডুকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে প্রতাপ অর্জুনকে একটি ফাইল দিয়ে মিস্টার ঠাকুরের বাড়িতে পৌঁছে দিতে বলে। অর্জুন ফাইলটি নিতে গেলে গুড্ডু এসে বলে সে বাজারের দিকে যাচ্ছে, তাই সে ফাইলটি পৌঁছে দেবে। গুড্ডু সেখান থেকে বের হয়ে ভাবে তাকে জানতেই হবে মিশ্রি কেন হাওয়ালি বাড়িতে আছে। এরপর গুড্ডু ছদ্মবেশে হাওয়ালি বাড়িতে গিয়ে পাইপ চেক করার নাম করে ঢোকে এবং মিশ্রিকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। এক পর্যায়ে আওয়াজ শুনে সে অন্ধকার ঘরে গেলে শীতল তাকে মিশ্রি ভেবে গলা টিপে ধরতে চায়। গুড্ডু নিজেকে ছাড়িয়ে নিয়ে জানতে চায় শীতল কেন এমন করছে। শীতল জানায় সে গুড্ডুকে মেরে ফেলতে চায়, কারণ পাহাড় থেকে পড়ে মিশ্রির স্মৃতিশক্তি চলে গেছে, তাই তার কিচ্ছু মনে নেই। শীতল দাবি করে সে অশোকের স্ত্রী, কিন্তু মা হতে পারবে না। গুড্ডু তখন বুঝতে পারে মিশ্রির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অর্জুন মিশ্রিকে দেখে গুড্ডু মনে করে এবং প্রশ্ন করে সে কেন বাজারে ঘুরছে এবং ফাইলটি পৌঁছে দিয়েছে কিনা। মিশ্রি কিছু বলার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয়। এদিকে শীতল গুড্ডুকে মিশ্রি ভেবে বলে বাড়ির সবাই চায় মিশ্রি উত্তরাধিকারী দিক, কিন্তু এই বাড়ির আসল বউ শীতল। সে অশোকের একমাত্র স্ত্রী এবং অশোক তাকেই ভালোবাসে। এই বলে শীতল গুড্ডুকে হত্যা করতে উদ্যত হয়। অন্যদিকে মিশ্রি চলে গেলে অর্জুন ভাবতে থাকে সে তো শুধু ফাইলের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু গুড্ডু চলে গেল কেন? তাকে দেখে অর্জুনের মনে হয় সে গুড্ডু নয়, বরং তার সত্যিকারের মিশ্রি। বন্ধুরা, এরপর কি হবে? অর্জুন কি আসল মিশ্রিকে পাবে আর শীতল কি গুড্ডুকে মেরে ফেলবে? এই ছিল ৩৭০তম পর্বের ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিস্ত্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিস্ত্রিকে খুঁজে পায় না। তবে এক পর্যায়ে সে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে অন্ধকার ঘরে প্রবেশ করে। তখন দেখা যায় শীতল গুড্ডুকে মিস্ত্রি মনে করে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু এক পর্যায়ে গুড্ডু নিজেকে মুক্ত করে নেয় এবং মিশ্রির বিষের সমস্ত সত্য জানতে পারে। বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? গুড্ডু কি অর্জুনকে সব সত্য বলে দেবে? আর অর্জুন কি জানতে পারবে তার মিশ্রি হাওয়ালি বাড়িতে আছে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭০তম পর্বের ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতে দেখা যাবে হাসপাতালে আগুন লাগার ফলে মিস্ত্রি সেখানে আটকা পড়ে যায়। অর্জুন তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে মিস্ত্রি দেখতে পায় একটি ছোট শিশুও বিপদে পড়েছে। মিস্ত্রি তখন অর্জুনের সাহায্যের বদলে সেই শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। আগুনের ধোঁয়ার কারণে অর্জুন মিস্ত্রির মুখ দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় গুড্ডু ও তার পরিবার টিভিতে হাসপাতালের আগুনের খবর দেখে। গুড্ডু দৌড়ে হাসপাতালে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অর্জুনের কোনো ক্ষতি না হয়। অর্জুন তখন মিস্ত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে এই মেয়েটির নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচিয়েছে। সে মেয়েটির খোঁজ নিতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন গুড্ডু সেখানে পৌঁছায় এবং মিস্ত্রিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অর্জুন যদি মিস্ত্রিকে দেখে ফেলে তবে তাকে অর্জুনের জীবন থেকে সরে যেতে হবে। তখন অর্জুনের ফোনে একটি কল আসে এবং সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। গুড্ডু ভাবে অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন বেরিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে সে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখন গুড্ডু দেখে মিস্ত্রি গাড়িতে করে চলে যাচ্ছে এবং গাড়িতে অশোক বসে আছে। গুড্ডু মনে করে এই লোকটিকে সে পার্টিতে দেখেছিল, তাহলে মিস্ত্রি তার সাথে কেন যাচ্ছে? অর্জুন তখন গুড্ডুকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে প্রতাপ অর্জুনকে একটি ফাইল দিয়ে মিস্টার ঠাকুরের বাড়িতে পৌঁছে দিতে বলে। অর্জুন ফাইলটি নিতে গেলে গুড্ডু এসে বলে সে বাজারের দিকে যাচ্ছে, তাই সে ফাইলটি পৌঁছে দেবে। গুড্ডু সেখান থেকে বের হয়ে ভাবে তাকে জানতেই হবে মিস্ত্রি কেন হাওয়ালি বাড়িতে আছে। এরপর গুড্ডু ছদ্মবেশে হাওয়ালি বাড়িতে গিয়ে পাইপ চেক করার নাম করে ঢোকে এবং মিস্ত্রিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এক পর্যায়ে আওয়াজ শুনে সে অন্ধকার ঘরে গেলে শীতল তাকে মিস্ত্রি ভেবে গলা টিপে ধরতে চায়। গুড্ডু নিজেকে ছাড়িয়ে নিয়ে জানতে চায় শীতল কেন এমন করছে। শীতল জানায় সে গুড্ডুকে মেরে ফেলতে চায়, কারণ পাহাড় থেকে পড়ে মিস্ত্রির স্মৃতিশক্তি চলে গেছে, তাই তার কিচ্ছু মনে নেই। শীতল দাবি করে সে অশোকের স্ত্রী, কিন্তু মা হতে পারবে না। গুড্ডু তখন বুঝতে পারে মিস্ত্রির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অর্জুন মিস্ত্রিকে দেখে গুড্ডু মনে করে এবং প্রশ্ন করে সে কেন বাজারে ঘুরছে এবং ফাইলটি পৌঁছে দিয়েছে কিনা। মিস্ত্রি কিছু বলার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয়। এদিকে শীতল গুড্ডুকে মিস্ত্রি ভেবে বলে বাড়ির সবাই চায় মিস্ত্রি উত্তরাধিকারী দিক, কিন্তু এই বাড়ির আসল বউ শীতল। সে অশোকের একমাত্র স্ত্রী এবং অশোক তাকেই ভালোবাসে। এই বলে শীতল গুড্ডুকে হত্যা করতে উদ্যত হয়। অন্যদিকে মিস্ত্রি চলে গেলে অর্জুন ভাবতে থাকে সে তো শুধু ফাইলের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু গুড্ডু চলে গেল কেন? তাকে দেখে অর্জুনের মনে হয় সে গুড্ডু নয়, বরং তার সত্যিকারের মিস্ত্রি। বন্ধুরা, এরপর কি হবে? অর্জুন কি আসল মিস্ত্রিকে পাবে আর শীতল কি গুড্ডুকে মেরে ফেলবে? এই ছিল ৩৭০তম পর্বের ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিস্ত্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিস্ত্রিকে খুঁজে পায় না। তবে এক পর্যায়ে সে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে অন্ধকার ঘরে প্রবেশ করে। তখন দেখা যায় শীতল গুড্ডুকে মিস্ত্রি মনে করে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু এক পর্যায়ে গুড্ডু নিজেকে মুক্ত করে নেয় এবং মিশ্রির বিষের সমস্ত সত্য জানতে পারে। বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? গুড্ডু কি অর্জুনকে সব সত্য বলে দেবে? আর অর্জুন কি জানতে পারবে তার মিশ্রি হাওয়ালি বাড়িতে আছে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭০তম পর্বের ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতে দেখা যাবে হাসপাতালে আগুন লাগার ফলে মিস্ত্রি সেখানে আটকা পড়ে যায়। অর্জুন তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে মিস্ত্রি দেখতে পায় একটি ছোট শিশুও বিপদে পড়েছে। মিস্ত্রি তখন অর্জুনের সাহায্যের বদলে সেই শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। আগুনের ধোঁয়ার কারণে অর্জুন মিস্ত্রির মুখ দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় গুড্ডু ও তার পরিবার টিভিতে হাসপাতালের আগুনের খবর দেখে। গুড্ডু দৌড়ে হাসপাতালে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অর্জুনের কোনো ক্ষতি না হয়। অর্জুন তখন মিস্ত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে, এই মেয়েটির নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচিয়েছে। সে মেয়েটির খোঁজ নিতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন গুড্ডু সেখানে পৌঁছায় এবং মিস্ত্রিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অর্জুন যদি মিস্ত্রিকে দেখে ফেলে তবে তাকে অর্জুনের জীবন থেকে সরে যেতে হবে। তখন অর্জুনের ফোনে একটি কল আসে এবং সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। গুড্ডু ভাবে অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন বেরিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে সে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখন গুড্ডু দেখে মিস্ত্রি গাড়িতে করে চলে যাচ্ছে এবং গাড়িতে অশোক বসে আছে। গুড্ডু মনে করে এই লোকটিকে সে পার্টিতে দেখেছিল, তাহলে মিস্ত্রি তার সাথে কেন যাচ্ছে? অর্জুন তখন গুড্ডুকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে প্রতাপ অর্জুনকে একটি ফাইল দিয়ে মিস্টার ঠাকুরের বাড়িতে পৌঁছে দিতে বলে। অর্জুন ফাইলটি নিতে গেলে গুড্ডু এসে বলে সে বাজারের দিকে যাচ্ছে, তাই সে ফাইলটি পৌঁছে দেবে। গুড্ডু সেখান থেকে বের হয়ে ভাবে তাকে জানতেই হবে মিস্ত্রি কেন হাওয়ালি বাড়িতে আছে। এরপর গুড্ডু ছদ্মবেশে হাওয়ালি বাড়িতে গিয়ে পাইপ চেক করার নাম করে ঢোকে এবং মিস্ত্রিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এক পর্যায়ে আওয়াজ শুনে সে অন্ধকার ঘরে গেলে শীতল তাকে মিস্ত্রি ভেবে গলা টিপে ধরতে চায়। গুড্ডু নিজেকে ছাড়িয়ে নিয়ে জানতে চায় শীতল কেন এমন করছে। শীতল জানায় সে গুড্ডুকে মেরে ফেলতে চায়, কারণ পাহাড় থেকে পড়ে মিস্ত্রির স্মৃতিশক্তি চলে গেছে, তাই তার কিচ্ছু মনে নেই। শীতল দাবি করে সে অশোকের স্ত্রী, কিন্তু মা হতে পারবে না। গুড্ডু তখন বুঝতে পারে মিস্ত্রির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অর্জুন মিস্ত্রিকে দেখে গুড্ডু মনে করে এবং প্রশ্ন করে সে কেন বাজারে ঘুরছে এবং ফাইলটি পৌঁছে দিয়েছে কিনা। মিস্ত্রি কিছু বলার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয়। এদিকে শীতল গুড্ডুকে মিস্ত্রি ভেবে বলে বাড়ির সবাই চায় মিস্ত্রি উত্তরাধিকারী দিক, কিন্তু এই বাড়ির আসল বউ শীতল। সে অশোকের একমাত্র স্ত্রী এবং অশোক তাকেই ভালোবাসে। এই বলে শীতল গুড্ডুকে হত্যা করতে উদ্যত হয়। অন্যদিকে মিস্ত্রি চলে গেলে অর্জুন ভাবতে থাকে সে তো শুধু ফাইলের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু গুড্ডু চলে গেল কেন? তাকে দেখে অর্জুনের মনে হয় সে গুড্ডু নয়, বরং তার সত্যিকারের মিস্ত্রি। বন্ধুরা, এরপর কি হবে? অর্জুন কি আসল মিস্ত্রিকে পাবে আর শীতল কি গুড্ডুকে মেরে ফেলবে? এই ছিল ৩৭০তম পর্বের ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিস্ত্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিস্ত্রিকে খুঁজে পায় না। তবে এক পর্যায়ে সে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে অন্ধকার ঘরে প্রবেশ করে। তখন দেখা যায় শীতল গুড্ডুকে মিস্ত্রি মনে করে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু এক পর্যায়ে গুড্ডু নিজেকে মুক্ত করে নেয় এবং মিশ্রির বিষের সমস্ত সত্য জানতে পারে। বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? গুড্ডু কি অর্জুনকে সব সত্য বলে দেবে? আর অর্জুন কি জানতে পারবে তার মিশ্রি হাওয়ালি বাড়িতে আছে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭০তম পর্বের ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতে দেখা যাবে হাসপাতালে আগুন লাগার ফলে মিস্ত্রি সেখানে আটকা পড়ে যায়। অর্জুন তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে মিস্ত্রি দেখতে পায় একটি ছোট শিশুও বিপদে পড়েছে। মিস্ত্রি তখন অর্জুনের সাহায্যের বদলে সেই শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। আগুনের ধোঁয়ার কারণে অর্জুন মিস্ত্রির মুখ দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় গুড্ডু ও তার পরিবার টিভিতে হাসপাতালের আগুনের খবর দেখে। গুড্ডু দৌড়ে হাসপাতালে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অর্জুনের কোনো ক্ষতি না হয়। অর্জুন তখন মিস্ত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে এই মেয়েটির নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচিয়েছে। সে মেয়েটির খোঁজ নিতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন গুড্ডু সেখানে পৌঁছায় এবং মিস্ত্রিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অর্জুন যদি মিস্ত্রিকে দেখে ফেলে তবে তাকে অর্জুনের জীবন থেকে সরে যেতে হবে। তখন অর্জুনের ফোনে একটি কল আসে এবং সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। গুড্ডু ভাবে অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ শুনে তার নিজের প্রাণ কেন বেরিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে সে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখন গুড্ডু দেখে মিস্ত্রি গাড়িতে করে চলে যাচ্ছে এবং গাড়িতে অশোক বসে আছে। গুড্ডু মনে করে এই লোকটিকে সে পার্টিতে দেখেছিল, তাহলে মিস্ত্রি তার সাথে কেন যাচ্ছে? অর্জুন তখন গুড্ডুকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে প্রতাপ অর্জুনকে একটি ফাইল দিয়ে মিস্টার ঠাকুরের বাড়িতে পৌঁছে দিতে বলে। অর্জুন ফাইলটি নিতে গেলে গুড্ডু এসে বলে সে বাজারের দিকে যাচ্ছে, তাই সে ফাইলটি পৌঁছে দেবে। গুড্ডু সেখান থেকে বের হয়ে ভাবে তাকে জানতেই হবে মিস্ত্রি কেন হাওয়ালি বাড়িতে আছে। এরপর গুড্ডু ছদ্মবেশে হাওয়ালি বাড়িতে গিয়ে পাইপ চেক করার নাম করে ঢোকে এবং মিস্ত্রিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এক পর্যায়ে আওয়াজ শুনে সে অন্ধকার ঘরে গেলে শীতল তাকে মিস্ত্রি ভেবে গলা টিপে ধরতে চায়। গুড্ডু নিজেকে ছাড়িয়ে নিয়ে জানতে চায় শীতল কেন এমন করছে। শীতল জানায় সে গুড্ডুকে মেরে ফেলতে চায়, কারণ পাহাড় থেকে পড়ে মিস্ত্রির স্মৃতিশক্তি চলে গেছে, তাই তার কিচ্ছু মনে নেই। শীতল দাবি করে সে অশোকের স্ত্রী, কিন্তু মা হতে পারবে না। গুড্ডু তখন বুঝতে পারে মিস্ত্রির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অর্জুন মিস্ত্রিকে দেখে গুড্ডু মনে করে এবং প্রশ্ন করে সে কেন বাজারে ঘুরছে এবং ফাইলটি পৌঁছে দিয়েছে কিনা। মিস্ত্রি কিছু বলার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয়। এদিকে শীতল গুড্ডুকে মিস্ত্রি ভেবে বলে বাড়ির সবাই চায় মিস্ত্রি উত্তরাধিকারী দিক, কিন্তু এই বাড়ির আসল বউ শীতল। সে অশোকের একমাত্র স্ত্রী এবং অশোক তাকেই ভালোবাসে। এই বলে শীতল গুড্ডুকে হত্যা করতে উদ্যত হয়। অন্যদিকে মিস্ত্রি চলে গেলে অর্জুন ভাবতে থাকে সে তো শুধু ফাইলের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু গুড্ডু চলে গেল কেন? তাকে দেখে অর্জুনের মনে হয় সে গুড্ডু নয়, বরং তার সত্যিকারের মিস্ত্রি। বন্ধুরা, এরপর কি হবে? অর্জুন কি আসল মিস্ত্রিকে পাবে আর শীতল কি গুড্ডুকে মেরে ফেলবে? এই ছিল ৩৭০তম পর্বের ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিস্ত্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিস্ত্রিকে খুঁজে পায় না। তবে এক পর্যায়ে সে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে অন্ধকার ঘরে প্রবেশ করে। তখন দেখা যায় শীতল গুড্ডুকে মিস্ত্রি মনে করে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু এক পর্যায়ে গুড্ডু নিজেকে মুক্ত করে নেয় এবং মিশ্রির বিষের সমস্ত সত্য জানতে পারে। বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? গুড্ডু কি অর্জুনকে সব সত্য বলে দেবে? আর অর্জুন কি জানতে পারবে তার মিশ্রি হাওয়ালি বাড়িতে আছে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের ৩৭০তম পর্বের ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতে দেখা যাবে হাসপাতালে আগুন লাগার ফলে মিস্ত্রি সেখানে আটকা পড়ে যায়। অর্জুন তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে মিস্ত্রি দেখতে পায় একটি ছোট শিশুও বিপদে পড়েছে। মিস্ত্রি তখন অর্জুনের সাহায্যের বদলে সেই শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। আগুনের ধোঁয়ার কারণে অর্জুন মিস্ত্রির মুখ দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় গুড্ডু ও তার পরিবার টিভিতে হাসপাতালের আগুনের খবর দেখে। গুড্ডু দৌড়ে হাসপাতালে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন অর্জুনের কোনো ক্ষতি না হয়। অর্জুন তখন মিস্ত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে, এই মেয়েটির নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচিয়েছে। সে মেয়েটির খোঁজ নিতে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন গুড্ডু সেখানে পৌঁছায় এবং মিস্ত্রিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে অর্জুন যদি মিস্ত্রিকে দেখে ফেলে তবে তাকে অর্জুনের জীবন থেকে সরে যেতে হবে। তখন অর্জুনের ফোনে একটি কল আসে এবং সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। গুড্ডু ভাবে অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন অর্জুনের বিপদ শুনে তার নিজের প্রাণ কেন বেরিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে সে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখন গুড্ডু দেখে মিস্ত্রি গাড়িতে করে চলে যাচ্ছে এবং গাড়িতে অশোক বসে আছে। গুড্ডু মনে করে এই লোকটিকে সে পার্টিতে দেখেছিল, তাহলে মিস্ত্রি তার সাথে কেন যাচ্ছে? অর্জুন তখন গুড্ডুকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে প্রতাপ অর্জুনকে একটি ফাইল দিয়ে মিস্টার ঠাকুরের বাড়িতে পৌঁছে দিতে বলে। অর্জুন ফাইলটি নিতে গেলে গুড্ডু এসে বলে সে বাজারের দিকে যাচ্ছে, তাই সে ফাইলটি পৌঁছে দেবে। গুড্ডু সেখান থেকে বের হয়ে ভাবে তাকে জানতেই হবে মিস্ত্রি কেন হাওয়ালি বাড়িতে আছে। এরপর গুড্ডু ছদ্মবেশে হাওয়ালি বাড়িতে গিয়ে পাইপ চেক করার নাম করে ঢোকে এবং মিস্ত্রিকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এক পর্যায়ে আওয়াজ শুনে সে অন্ধকার ঘরে গেলে শীতল তাকে মিস্ত্রি ভেবে গলা টিপে ধরতে চায়। গুড্ডু নিজেকে ছাড়িয়ে নিয়ে জানতে চায় শীতল কেন এমন করছে। শীতল জানায় সে গুড্ডুকে মেরে ফেলতে চায়, কারণ পাহাড় থেকে পড়ে মিস্ত্রির স্মৃতিশক্তি চলে গেছে, তাই তার কিচ্ছু মনে নেই। শীতল দাবি করে সে অশোকের স্ত্রী, কিন্তু মা হতে পারবে না। গুড্ডু তখন বুঝতে পারে মিস্ত্রির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে অর্জুন মিস্ত্রিকে দেখে গুড্ডু মনে করে এবং প্রশ্ন করে সে কেন বাজারে ঘুরছে এবং ফাইলটি পৌঁছে দিয়েছে কিনা। মিস্ত্রি কিছু বলার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয়। এদিকে শীতল গুড্ডুকে মিস্ত্রি ভেবে বলে বাড়ির সবাই চায় মিস্ত্রি উত্তরাধিকারী দিক, কিন্তু এই বাড়ির আসল বউ শীতল। সে অশোকের একমাত্র স্ত্রী এবং অশোক তাকেই ভালোবাসে। এই বলে শীতল গুড্ডুকে হত্যা করতে উদ্যত হয়। অন্যদিকে মিস্ত্রি চলে গেলে অর্জুন ভাবতে থাকে সে তো শুধু ফাইলের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু গুড্ডু চলে গেল কেন? তাকে দেখে অর্জুনের মনে হয় সে গুড্ডু নয়, বরং তার সত্যিকারের মিস্ত্রি। বন্ধুরা, এরপর কি হবে? অর্জুন কি আসল মিস্ত্রিকে পাবে আর শীতল কি গুড্ডুকে মেরে ফেলবে? এই ছিল ৩৭০তম পর্বের ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৭০তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুন যখন মিশ্রিকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তেই গুড্ডু সেখানে এসে উপস্থিত হয় এবং আসল মিশ্রিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। গুড্ডু বুঝতে পারে যে আসল মিশ্রি এখনও জীবিত রয়েছে। সে লক্ষ্য করে যে আসল মিশ্রি অশোকের সাথে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। গুড্ডু মনে মনে ভাবে, মিশ্রি যখন বেঁচে আছে তখন সে হাওয়ালি বাড়িতে কি করছে তা তাকে জানতেই হবে। এই কারণে গুড্ডু হাওয়ালি বাড়িতে পৌঁছায় এবং মিথ্যা পরিচয় দিয়ে বলে যে সে পৌরসভা থেকে বাড়ির পাইপ পরীক্ষা করতে এসেছে। এই বলে গুড্ডু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মিস্ত্রিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই আসল মিস্ত্রিকে খুঁজে পায় না।